শুভ সকাল। আমি আরতি। নতুন একটা ব্লগে আমার পরিবারের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো আর খুব ভালো থেকো আর আমাদেরকে সাপোর্ট করো। এই যে সকালবেলা উঠে ঘরটা ঝাঁট দিয়েছি, আর বাসনটাও দেখো বের করা হয়নি, উঠোনটা ঝাঁট দিয়ে নিই। আজকে ভাবছি বাসনটা পরেই ধোবো। মেয়ে দুটো শুয়ে আছে, থাক। এই যে মেয়ে উঠে পড়েছে, মেয়ের দিয়ে বাসন কটা বের করে নিলাম, যে বাসন কটা ধুয়ে নিই, রোদ উঠলে পরে আর বাসন কটা ধুতে পারবো না। আর এই যে পা মোছা দুটো ধুয়ে দিই। এটো জায়গাটা মোছা হলো না, কি করব, পরে মুছবো, আগে বাসন কটা ধুয়ে নিই। তাই দেখেছো রোদ এসে গেছে এইদিকে। আজকে ঘুম ভাঙতে ভাঙতে 6:12 বেজে গেছে। দেরি হয়ে গেলে আর রেহাই নেই, রোদ এসে যায়। যেন ঠাকুরের সদাইটা না কালকে এনে থুতে মনেই নেই, যদি এনে থুতাম বেশ পুজোটা দিয়ে নিতে পারতাম সকাল সকাল। যে বাসন মাজা হয়ে গেল, হাঁড়িটা মেজে আমি বালতিটা মাজবো। হাঁড়িটা আগে ভিজিয়ে তুললে ভালো হতো, আজকে যে বের করতেই মনে নেই আমার। যে বাসন মাজা হয়ে গেছে, ধুয়ে নিই। দেখেছো গাবলাও বের করিনি আজকে, বাসন এই যে এর মধ্যে করেই নিয়ে যেতে হবে। মেয়ে পারবে না বের করে দিতে, খাটের নিচে সেই তরকারি তো নেই, কটা রসুন আছে তাই ঢাকা দিয়ে রয়েছে, এটো রয়েছে, মেয়ে বের করতে পারবে না। এই যে পায়ের জুতোর জন্য না, আমি দেখছো তো এই নোংরার বস্তাটা ফেলতেই পাচ্ছি না। আবার এই যে তোমাদের দাদার জ্বর এসছে, কদিন ধরে ভালো লাগছে না। কাছে থাকলে তাও এক কথা, এখানে থাকলে, এই যে দূরে থাকে, ওটা একটা চিন্তা হয় না। এই মালিকটাও না খুব এদিকে পয়সা দিচ্ছে না, বাড়িতেও পাঠাতে পারছে না, ওষুধও আনতে পারছে না। আমার এই চারদিকে চিন্তা করতে করতে না আমার মাথাটাই কবে না খারাপ হয়ে যাবে। বাড়িতে থাকলে এত চিন্তা হয় না, এক জায়গায় পড়ে রয়েছে কোথায়। তারপরে এই যে মেয়ে দুটো এখন এক জায়গায় যাবে। বাসন তো মাজাই আছে, তুলসী মন্দিরটা ধুয়ে নিই। এই যে কালকে যে বললাম তো যে ঘটমট বদল দিয়ে এইটা নিয়ে এসেছি, 1 পয়সাও দিইনি, ওই পয়সার মধ্যে হয়ে গেছে। মেয়েদের জামা পরে ফেলেছে, এবার আমি চুলটা বেঁধে দিই। ওদের চুলগুলো কাটাতে হবে, আমরা এক জায়গায় যাব। তোমরা সাথে থাকো, দেখতে পারবে। এই সামনে সোমবারেই আমরা এক জায়গায় যাব। এই যে ছোটটার বেঁধে দিই, বড়টার বাঁধছি তো ওর রাগ হয়ে যায়, একটার বাঁধলে একটা রাগ হয়ে যায়। তবুও আমি এই যে গাটা ধুয়ে নিয়েছি, তো পুজোটা দিয়ে দিতে পারলে ভালো হতো, স্নান করেই নিতাম একবারে, বিকালে নাই গা ধুতাম। আজকে এই যে পুজো দিতেও দেরি হবে, এই প্রথম আজকে ঠাকুর বসাবো, ধরো সিংহাসন টিংহাসন সব ধুয়েছি, আজকে সেই সব পেতে টেতে বসাতে হবে, দেরিই হবে।
আমার বান্টি সোনা রেডি হয়ে গেল। এই যে বাসনগুলো এবার আমি গামলার মধ্যে গামলাটা ধুয়ে নিয়ে আসলাম। আর চায়ের বাটিটা রেখে দিই, চা খাবো। আমার এই চা না খেলে ভালো লাগে না জানো। তাও তো তোমাদের দাদা বাড়ি নেই তাই, নাইলে বাড়িতে সকালবেলা তোমাদের দাদা চাটা, সকালের চাটা তোমাদের দাদাই করতো, আর কিছু করতো না, চাটাই শুধু করতো। এই যে বইয়ের তাক ঠাকগুলো আমি গুছিয়ে নিই, বিছনা টিছনা তোলা হয়নি, এখনই সব তুলতে হবে। আর ঠাকুরের জায়গা মোছা হয়ে গেছে, ফুল টুলু তোলা হয়ে গেছে। জামা কাপড়গুলো ভাঁজ করে ফেলি। শোকেশ মোছা ন্যাকড়াটা ওই ঘরেই থুয়ে দিই। ঘর তো না, ধরো বারান্দা, তাও ঘিরাও নেই। ঘিরা থাকলে তাও একরকম হয় যে জিনিসপত্র রাখা যায়। শোকেশের উপরে যে এত ধুলো আসে কি করে, আর এই ফ্যান চলে না, মানে ধুলো একদম ফুটুট মেরে আসে। যতদিন না বৃষ্টি হচ্ছে ঠিক মতন, আর এরকম এখন তো উঠোন ঝাঁট দিলেও ধুলো ওড়ে। দেখছি এদিকে দুটো জলের ড্রাম হয়েছে, জলটা ফুরিয়েছিল না, আবার না নিলেও হবে না। উনি যে এক সপ্তাহ পরে আসবে, নিলাম দুটো জলের ড্রাম, ফ্যান, মানে অসুবিধাই হয়েছে এইটুখানি জায়গার মধ্যে। খাটের নিচে, ও খাটটা যদি একটু উঁচু থাকতো তাহলে একটা ড্রাম ঢুকিয়ে দেওয়া যেত। খাটটা নিচু, একটা ড্রামও ঢোকে না। এই যে বাসনের ঝুড়িটা এবার মুছে নিই আমি। দেখেছো ওরা রেডি হয়ে গেছে, 8টার সময় যাবে, ওরা রেডি হয়ে বসে রয়েছে, 8টার সময় গাড়ি আসলে চলে যাবে। ওই যে ওরা ওর পিসি সাথে যাবে এক জায়গায়। দেখেছো ব্যস্ত, মানে অনেকক্ষণ হয়ে গেছে, রেডি হয়ে গেছে, গাড়ি আসতে দেরি হয়ে যাচ্ছে। মেয়েরা গেছে, আমি এই যে তরকারি নিয়ে আসলাম, পেঁয়াজ নিয়ে আসলাম, আলু নিয়ে আসলাম, আর এঁচড় নিয়ে আসলাম। এই যে খাতায় লিখিয়ে নিয়ে আসলাম। আমার মেয়েরা চলেও এসছে, এই দোকান থেকে চাল নিয়ে আসলাম, সদাইপাতি নিয়ে আসলাম। এই খাতায় বাকি করে নিয়ে আসলাম জানো, চারদিকে বাকি করতে করতে না আমার মাথাটাই বিক্রি হয়ে যাচ্ছে একদম। এই যে কবে যে পয়সা পাঠাবে। দেখো আসতে গিয়ে না, ব্যাগটা নিয়ে আসতে গিয়ে আমার দেখো নাইটিটা ছিঁড়ে গেল বেঁধে, এমনিতেই নাইটিটা গেছে, কবে থেকে কিনতে পারছি না। 1 বছর হয়েই গেল নাইটিটা, আবার কতদিন থেকে রং চটে গেছে। তেল নেই, কদিন ধরে মাথায় তেল দিতে পারছি না, 2 দিন আমি তেল ছাড়া থাকতেই পারি না। তেল নিয়ে আসলাম, এই যে বিরাস নিয়ে আসলাম, দাঁত মাজা বিরাস, এই কবে কিনেছি, একদম হয়ে গেছে। একটা শার্পের প্যাকেট নিয়ে আসলাম, ডাল নিয়ে আসলাম, মুসুরির ডাল 150 নিয়ে আসলাম, যে 2 দিন চালাবো, 150 নিয়ে যায়। আর 2 মেয়ের জন্য 2 প্যাকেট বিস্কুট, 3টে ডিম নিয়ে আসলাম, সোয়াবিনের প্যাকেট নিয়ে আসলাম, আর একটা লঙ্কার গুঁড়ো এনেছি, লঙ্কার গুঁড়ো ছাড়া চলে না। লবণ নিয়ে এসছি, আর ময়দা নিয়ে আসলাম 500। এই যে খাতায় নিয়ে আসলাম, কতগুলো টাকা সদাই চলে আসলো। এই যে আমি সদাই ধুয়ে বিড়ি বাঁধছিলাম, বিড়ি বেঁধে এই যে দেরি হয়ে গেল, এখন রান্না বসাই। এখন 12টা বাজে, 12টার সময় রান্না বসালাম, জানো যে স্নান করলাম, পরেই স্নান করবো, রান্না ঠান্না করে তারপরে স্নান করে পুজো দেবো। দেখেছো কপালে বলেন না দুর্গতি থাকলে যা হয়। রান্নাও করতে বসলাম, দেখো স্নান করে পুজোটা দেওয়া হয়নি, গ্যাসটাও গেল একেবারে। এই যে আবার উনুনে করতে আসলাম, এই রোদের মধ্যে পুড়ে পুড়ে আমার করতে হবে রান্না। এমনিই মাথা যন্ত্রণা করে, বলে কপালের ফের আর কোথায় যাবে। পুরো রোদ জায়গাটায়, তুলে উনুন থাকলে না তাও একটু সরিয়ে নিয়ে যাওয়া যায়।
বেশ সাইডে। এই যে এইখানেই করতে হবে, এই উনুন তো আর সরানো যায় না, কাঠের উনুন। কালকে সকাল সকাল করতে হবে, আবার সকালে করলেও ভাত তরকারি থাকে না। টিনের ঘরের যা গরম, তাপেতে নষ্ট হয়ে যায়। এমনিতে 2 বারের ভাত একবারেই করি, যেদিনকে রুটি টুটি করি সেই দিনকেই ধরো আলাদা রাতে করি, নাহলে সকালেরটা করে দিই আর দুপুর আর রাত দিয়ে একবারে করে নিই। যে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর একটুখানি লঙ্কার গুঁড়ো অল্প একটু দিলাম। এঁচড় নিয়ে এসেছিলাম, এঁচড়ের মধ্যে ডিম 3টে নিয়ে এসেছি, মামলেট করে ধুয়ে দিয়েছি, দিয়ে দেবো এর মধ্যে। ভাতটা আগে না করলে ভালো হতো, ভাতটা করেছি আগে, নাইলে বারে আমার তরকারিটা হয়ে যেত, ভাতটা আমি এখানে করতে পারতাম। আর তো আমার আনতে হবেই কয়দিন। আমার সবথেকে বেশি কষ্ট হয়ে যাবে চা খাওয়ার, জানো। আজকে ছোট মেয়েটাও স্নান করেনি। এই যে এঁচড়টা আমার কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে দিলাম। এক তরকারি দিয়েই তো ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে, এটো কাটা মুচা, গ্যাস ট্যাস মুচা সব হয়ে গেছে। এখন আমি ছোটো মেয়ের স্নান হয়ে গেছে, জল ভরে নিচ্ছে 1 বোতল। আর আমি কালি কড়াইটা আগে মেজে নিই, তারপরে বাসন কটা মাজবো, মেজে স্নান করে পুজো দেবো। যে তেল দিই বাবা, তেল ছাড়া যে আমার যে কি কষ্ট হয় ভগবানই জানে একমাত্র। ভাত না দিলে জানতে হয় না, তেল না পেলে আর চা না পেলে মানে আমি থাকতে পারি না। স্নান করা হয়ে গেছে। সকালবেলা দুব্ব তুলতে ভুলে গেছি, দুব্ব আর তুলসী তুলতে, জানো। তুলসী পাতারই কষ্ট, কত গাছ হয়েছে, তবে আর কদিন পরে গাছগুলো বড় হয়ে যাবে। জল পাইনি না, বড় বড় গাছগুলো শুকিয়ে গেছে। এই যে বালতি করে 1 বালতি জল নিয়ে যাই, গঙ্গা জল তো নেই। বাবা, ঠাকুরের পুজোটা দিলে পরে মনটা একটু শান্তি হয় গো। কতদিন ধরে ঠাকুরের পুজো করে না। সিঁদুরের কোটো নিয়ে আসলাম তো, ভর্তি কোটো একদম হয়ে যায় খুলতে গেলে। পান আনতে গেলাম, পান পেলাম না, জানো। পান কলা পেলাম না, এমনি পিতলের পান দিয়ে দিই পুজো আজকে। এই যে আমার ঘরটা পাতা হয়ে গেছে, এবার আমি বাবার মাথায় জল ঢালবো। কতদিন ধরে আমার বাবা ভোলানাথের দেখেছো কেমন শুকিয়ে হয়ে পড়েছিল, আর কি করব। আজকের দিনে একটু সকাল সকাল পুজো দিলে ভালো হতো, আজকের দিনেই আমার বেলা গেল। যেই মেয়ে পুজো দিতে চায় না, আজকে ছোট মেয়ে বারবার করে বলছে, মা আমি পুজো দিয়ে দিই, মা আমি পুজো দিয়ে দিই। ও কি পারতে পারবে বলো, সব কিছু একেবারে ইয়ে করে পারতে হবে, কাপড় টাপড় ভাঁজ করে। আর কটা ফুল হলে ঠাকুরের জায়গাটা বেশ সুন্দর লাগে। আমি তো ফুল আজকে পাইনি, গাছে অল্প 2-1টা ফুটেছে, তাও পাশের বাড়ির একজন নিয়ে নিয়েছে। এই যেমন যা কটা ফুল দিল, আমার কাকিও 2টো ফুল দিল, তাই ঠাকুরটা বেশ সুন্দর লাগছে। আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে, পুজোর বাসন ধুয়ে দিয়েছি, তো কালকে মাজবো সকালবেলা। এই যে একটু ঘুমিয়েছিলাম, ঘুম আর হলো না, খানিকটাই ঘুমিয়েছিলাম 1/2 ঘন্টা মতন। এখন বিছনা টিছনাগুলো পরিষ্কার করে নিলাম, দিয়ে যে জল ভরে এনে ধুয়ে দিই, বালতিতে 1/2 বালতি জল ছিল, ফেলে দিলাম, গাছে দিলাম, দিয়ে 1 বালতি জল ভরে ধুয়ে দিয়ে 4 বোতল ভরে তুলাম। বোতলে থাকলে তাও একটু খাবে বড় মেয়ে, নাহলে জল খেতেই চায় না।
এই যে একটা নারকেল আছে, সেদিনকে আমার মা দিয়েছিল, নারকেলটা এবার ছাড়াই। দেখেছো নারকেলটা চিন দেওয়া, জল বাজছে না, কি হবে কি জানি। এমনিতে আমাদের এই বাড়িতে তো হয় না গাছে ঠিক মতন, তার নারকেল ভালো হয় না। এই যে আমার মা দেয় তাই খায়। কতগুলো ডাব হয়েছে আমাদের এই বাড়িতে, লোক আসলে বিক্রি করে দিলে হয়, কি বিক্রি করতে ইচ্ছে করে না আমার অবশ্য গাছের জিনিস। তবু 2 দিন যেন ইঁদুরে কেটে দুটো ফেলিয়ে দিয়েছে। বাবা নারকেলটা ছাড়াতে আমার মনে হয় জীবনটা শেষ হয়ে গেল, শক্ত হয়ে গেছে একদম। তাও ভালো হলে হয়। এটা ছাড়িয়ে তুললাম, আজকে আর ভাঙবো না, এটা কালকে ভাঙবো। দেখেছো নারকেলটা ছাড়াতে ছাড়াতে তোমাদের দাদা ফোন করেছিল, খুব শরীর খারাপ, ভাল লাগছে না। কতক্ষণ বসেছিলাম, বসে থেকে থেকে যে অন্ধকার হয়ে গেল। এই যে এখন জনতাটা মুছে নিই, একটু তেল আছে ঢালবো, দিয়ে চা করতে হবে। 2-3 দিন ধরে কাজে যায় না, আজকে কাজে গেছে, গিয়ে আসতে পারছে না, এত শরীর খারাপ। এই যে জন্নতাটা ধরিয়ে রেখেছি, নাহলে এবার এখনই যদি বসাই না তবে গ্যাস কবে কেরোসিন তেলে একটুখানি ভালো ধরলো, তারপরে এই যে চা বসালাম। আর বড় মেয়েকে 1 গ্লাস জল গরম করে দিলাম, মেয়েটা খুব ঠান্ডা লেগেছে। ওই রোজ বান্ধবীর বাড়ি যায়, বারণ করলে শোনে না, রোদের মধ্যে আসে আর ঠান্ডা জল খায় ফ্রিজে। বন্ধুরা ভিডিওটা আজ আমরা এখানেই শেষ করলাম। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাদেরকে সাপোর্ট করো। যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই অবশ্যই করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। শুভরাত্রি।